খাদ্য দফতরের উদ্যোগে এবং কৃষি দফতরের সহযোগিতায় এবার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি কিন্তু শুরু হয়ে গেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে। ঠিক অন্যদিকে উদয়পুরের মাতাবাড়ি ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে ওই দিন সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি হয়। এদিন ধান ক্রয় কেন্দ্র পরিদর্শন করেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস। তিনি বলেন, সরকারের সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পেরে কৃষকরা সন্তুষ্ট। পাশাপাশি তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি এই কর্মসূচি সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে তার দাবি, রাজ্য সরকারের কৃষকদের স্বার্থে কাজ করা হচ্ছে এবং রাজ্য সরকার কৃষকদের স্বার্থে কাজ করা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা জানাচ্ছেন। ধান সংগ্রহ কর্মসূচিতে এলাকার বহু কৃষক অংশগ্রহণ করেন এবং সরকারি উদ্যোগকে স্বাগত জানান। সরকারি নির্ধারিত সহায়ক মূল্য অনুযায়ী কৃষকদের কাছ থেকে প্রতি কুইন্টাল ধান 2369 টাকা করে কেনা হচ্ছে। এর ফলে কৃষকরা তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই বিষয়ে কি বলছেন কৃষকরা, শোনাবো। আমরা বিজেপি সরকার আমাতে আমরাও খুব উপকৃত। আমরা গত বছরের থেকে এবার আমরা রেট বেশি পাইতেছি, এতে আমরা খুবই আনন্দিত। আর আমাদের টাকাটা 7টা 10 দিনের ভিতরে আমরা অ্যাকাউন্টে ঢুকাই দেয়, আমরা অতি 70 টাকাটা আমরা পাই। আজ খুবই খুশি আমরা। আমরা প্রায় আমি 40 বছর ধরে আমার বাবা কৃষিকাজ করতো। আগে কিন্তু সঠিক পরিমাণে ধান বিক্রি করতাম পারতাম না আমরা। এখন আমরা বিজেপি সরকার আসার পর থেকে যে সরকার যে ধান নিতেছে, এতে আমরা খুবই উপকৃত হইতেছি এবং সঠিক রেট পাইতেছি। হ্যাঁ, এই হিসেবে সরকার যদি ধান না নিত, তাহলে এবার আমরা কৃষক একদম মাঠে মরার মতন অবস্থা পরিস্থিতি এমন একটা হইল। আপনারা শুনলেন কৃষকের বক্তব্য। তারা জানাচ্ছেন যে মাঠে মরার মতো উপক্রম হতো, তবে সরকার এই সিদ্ধান্ত নেওয়ার ফলে তারা অনেকটাই কিন্তু সুবিধা পাচ্ছেন। অন্যদিকে মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস তিনি কি বলছেন, শোনাবো। আমাদের এই মাসের 18 তারিখ থেকে এখানে ধান কেনা শুরু হয়েছে। এখন অবধি প্রায় 1250 এমটি ধান কেনা হয়েছে। 587 জন কৃষক ধান দিয়েছে এবং এখন এই প্রক্রিয়া চলতে থাকবে আগামী মাসের 1 তারিখ পর্যন্ত। খুব সুন্দরভাবে কৃষকরা এখানে ধান দিচ্ছে, তারাও কৃষকরাও খুব খুশি যে তারা একসঙ্গে অনেকগুলো টাকা পেয়ে যাবে এবং সরকার ধান কিনছে, এতে খুব খুশি। তারা আগে ধানগুলো নিয়ে অনেক সমস্যায় থাকতো, বিক্রি করতে পারতো না। কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন যাবত যে সামাজিক মাধ্যমে কিছু খবর দেখতে পাচ্ছি, কিছু কুচক্রী লোক আছে, তারা ধান দেওয়ার নাম করে, ধান বিক্রির নাম করে এখানে আসে, কিন্তু এসে এখানে বিভিন্ন কথাবার্তা তুলে দেয়, সরকারের বদনাম করার চেষ্টা করছে। কিন্তু আমরা যখন এখানে এসে কথা বলি, তখন দেখি যে আসলে প্রকৃত কৃষকরা বলে যে না, আমরা খুবই খুশি, আমাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে না। আপনারা দেখতে পারেন এখানে তো কৃষকরা আছে, ওনাদের সঙ্গে আপনারা কথা বলুন, দেখুন ওনারা কি বলে। আপনারা শুনলেন চেয়ারম্যানের বক্তব্য। অর্থাৎ মাতাবাড়িতে শুরু হয়ে গেছে সরকারি ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় কর্মসূচি। ত্রিপুরা সরকারের খাদ্য জনসংভরণ এবং ক্রেতা সুরক্ষা বিষয়ক দফতরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দফতরের সহযোগিতায় মাতাবাড়ি ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে এই ধান সংগ্রহ কার্যক্রমের সূচনা হয়। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।